আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রান্তীয় রংপুরবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ, প্রান্তীয় রংপুরবাসী, সাংবাদিক বন্ধুগণ, আমি মহান রবের শুকরিয়া আদায় করছি। আজকে জাতির এক গর্বিত সেনাপতির নামে তৈরি হয় এই চত্বরে আল্লাহ তাআলা মুক্ত পরিবেশে আপনাদের সামনে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সাংবাদিক বন্ধুরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন, এই জন্য তাদের পিছনে যারা বসে আছেন তারা কষ্ট করে শুনবেন আর একটু ধৈর্য ধরবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। বাংলাদেশের 18 কোটি মানুষ, বিশ্বের 850 কোটি মানুষ যার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছে মানবতার মুক্তির জন্য লড়াইয়ের ডানা মেলে বুক পেতে গুলি বরণ করার জন্য, সেই মানুষটি হচ্ছে আপনাদের গর্বের সন্তান, দেশ এবং জাতির শ্রেষ্ঠ বীর, আমাদের সন্তানতুল্য আবু সাঈদ। আবু সাঈদ এবং আবু সাঈদের পথ ধরে যারা জীবন বাজি রেখে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি ঘর থেকে যারা বের হয়ে এসেছিল, তারা সেদিন শহীদ হওয়ার নিয়ত করে এই ঘর থেকে বের হয়ে এসেছে। এ শহীদেরা, হে বীরেরা, তোমরা বাংলার আসমানের তারা, তোমাদের মর্যাদা আমাদের কাছে আসমানের এক একটা জ্বলে ওঠা তারার মতো। আমরা সারা জিন্দেগি চেষ্টা করলেও তোমাদের কোনো ঋণ পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা আজীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকতে চাই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে কয়টি বাঁক ছিল, এর মধ্যে সবচেয়ে বড় বাঁক রচিত হয়েছিল আবু সাঈদের শাহাদাতের মধ্য দিয়ে। একমাত্র বীর আমার জানা মতো দুনিয়ায়, তার জাতিকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করার জন্য ডানা মেলে দিয়েছিল। চিৎকার করে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। দেশের মানুষকে কলিজা দিয়ে ভালো না বাসলে গুলি বরণ করার এমন কলিজা মানুষের হয় না। অতি সাধারণ পরিবারের একটি সন্তান। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম 8 তারিখে যে 9 তারিখ থেকে প্রত্যেকটি শহীদের বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমি যাব, আমার সঙ্গীরা যাবে, এবং আমরা শুরু করবো আবু সাঈদকে দিয়ে। আল্লাহ তাআলার বড় মেহেরবানি, আল্লাহ তাআলা আবু সাঈদের মা বাবার সামনে হাজির হয়ে আমাদেরকে সালাম দেওয়ার তৌফিক দিয়েছিলেন। আমরা নিজেরা গর্বিত হতে এসেছিলাম, তাদেরকে গর্বিত করতে আসেন। তারা গর্বের জায়গায় আল্লাহ তাদেরকে পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এমন সন্তান সমস্ত মায়ের পেটে জন্ম নেয় না, প্রতি ঘরে প্রতি যুগেও হয় না, শতাব্দীতেও হয় না, সহস্রাব্দীতে এমন একটা মুখ দেখা কঠিন হয়। আপনারা ধন্য রংপুরবাসী, আল্লাহ তাআলা সেই গর্বের সন্তানটা আপনাদেরকে উপহার দিয়েছিলেন।
আবু সাইদ চলে গেছে 18 কোটি মানুষকে জীবন দিয়ে গেছে তার জীবনের বিনিময়ে। উত্তরার রাস্তায় 7-8 বছরের একটা ছেলে 3 তারিখ আগস্টের 3 তারিখ পুলিশের দিকে হাতে একটা ইটের টুকরা নিয়ে ছেড়ে যাচ্ছে। যুবকরা তাকে জিজ্ঞেস করছে, এই ছেলে তুমি কি করছো? আমি কি করছি মানে মুহুর গুলি হচ্ছে, তুমি এই ছোট বাচ্চা এখানে আসছো কেন? ওই যে আমি আন্দোলন করতে আসছি। কেন তুমি আন্দোলন করবে? ওই যে ওরা আমার ভাইকে ফোন করেছে। কে তোমার ভাইকে? বলে যে আবু সাইদ আমার ভাই। তোমার বাড়ি কি রংপুর? না, আমার বাড়ি ঢাকা। তাহলে আবু সাইদ তোমার ভাই হয় কিভাবে? বলে যে জাতির জন্য লড়াই করে জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো অন্য কেউ হবে? যুবকরা বলতেছে, বাবা তুমি স্বার্থ, তুমি চলে যাও, আন্দোলন আমরা করবো। হাতে ছাড় দিয়ে বলতে, ছাড়েন মিয়া, আপনার আন্দোলন আপনি করেন, আমার আন্দোলন আমাকে করতে দিন। এই স্পিরিট সে পেয়েছে আবু সাইদের রক্ত থেকে। আমি আবার বলি, হ্যাঁ আবু সাইদ, তোমার ঋণ এই জাতির পক্ষে পরিশোধ করা সম্ভব নয়। আমাদের যে 1,500-2,000 সন্তানকে হত্যা করা হয়েছে, আমরা তাদের সকলের কাছে ঋণী। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। অনেক শহীদের পরিবার জানেও না তার সন্তান, তার ভাই, তার স্বামী, তার পিতার লাশটা কোথায় আছে। তিনি আন্দোলনে বের হয়েছেন, পরিবারকে বলেছে আমি যাচ্ছি, আর ফিরে যাননি। 6টা মাস হয়ে গেল। বিভিন্ন এলাকায় যায়, ওই মানুষগুলো এসে বলে, যারা শহীদ হয়েছে, কবর দেওয়া হয়েছে, তাদের পরিবার তো অন্তত এতটুকু সান্ত্বনা পাচ্ছে যে আমার আপনজন এখানে ঘুমায় আছে। কিন্তু আমাদের কাছে কোনো জবাব নাই যে আমার সন্তান কোথায় আছে। শিশুরা বলে আমার বাবা কোথায় আছে, যুবতী বলতে বলে আমার স্বামীটি কোথায় আছে, তার ভাই বোনেরা জিজ্ঞেস করে আমার ভাই কোথায় আছে। আমরা তার কোনো জবাব দিতে পারি না। কিভাবে দেব বলুন? 4 তারিখে মানুষ খুন করে ঢাকার আশুলিয়া রাস্তায় ট্রাকের উপরে লাশগুলাকে ছুঁড়ে মারা হলো। ট্রাকের উপরে লাশের স্তূপ হয়ে গেল, পেট্রোল ছিটিয়ে আগুন ধরে ছাই বানাই গেল। তাদের লাশ কে কোথায় পাবে? একই দিনে রামপুরায় সারাদিন ইন্টারনেট বন্ধ করে কোন হওয়া মানুষগুলোকে গুম করে ফেলা হয়েছে। তাদের লাশ আমরা কোথায় পাবো? আল্লাহ, তুমি এদের পরিবারকে সান্ত্বনা দাও মাবুদ। সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের কাছে নেই। ঢাকার নারায়ণগঞ্জের সাইনবোর্ডে একজন যুবতী বোন তার কুলের বাচ্চা কুলে নিয়ে ওই দিনকার অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। আকাশের হেলিকপ্টার থেকে ছোড়া গুলি এসে তার বুক এপুর উপর করে দেয়। 2 মাসের বাচ্চাটি তার বুক থেকে ধপাস করে পড়ে যায়। আমরা গিয়েছিলাম ওদের বাসায়, বাচ্চাটাকে তুলে নিলাম। বাবা একজন গার্মেন্টস শ্রমিক, উনি জিজ্ঞেস করছেন, আমার এই বাচ্চাটা তো 2 মাসের মাসুম বাচ্চা, তার মুখে এখনো জবান ফুটেনি, কথা ফুটেনি। এর মুখে যেদিন কথা ফুটবে সেদিন তার সে কাকে মা বলে ডাকবে। এখন আমার এই বাচ্চার মা কেউ? আমরা ওদেরকে বলেছিলাম
এই দেশে যদি 9 কোটি নারী থাকে তাহলে 9 কোটি নারী এখন এই বাচ্চার মা। আমরা মহান রবের উপর ভরসা করে বলেছিলাম এই বাচ্চাটা আমরা উপহার চাই, তবে আমরা নিয়ে যাব না, আপনাদের কুলে থাকবে। এখন থেকে এই বাচ্চা বেড়ে উঠে বড় হওয়া পর্যন্ত, মানুষ হওয়া পর্যন্ত আমরা আল্লাহর উপর ভরসা করে এই বাচ্চাটার দায়িত্ব নিতে চাই। যদি আপনারা দয়া করে এই সুযোগটা আমাদেরকে দান করেন। তার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলেছিলেন। আমরা সেই দিন থেকে এই বাচ্চার পাশে বহু শিল্পপতি তাদেরকে শ্রদ্ধা জানাতে গিয়ে বলেছেন এই বাচ্চাটা আমাকে দেন, আমার একটা বাচ্চা নাই। আমাকেও এক শিল্পপতি অনুরোধ করেছিলেন। আমি বলছি আমি আপনাদের অ্যাম্বাসেডর হয়ে কথা বলতে পারি, কিন্তু আমি আমার নিজের পক্ষ থেকে তাদেরকে চাপ দিতে পারবো না, তারা যেটা ভালো মনে। আমি তাদেরকে বলেছিলাম, তারা বলেছে আমরা একবারই আলহামদুলিল্লাহ পড়েছি, আমাদের আর কিছু দরকার নেই। আপনাদের পাশে রাজশাহী, সেখানে মিনারুল বলে একটা ছেলে, সে নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিক ছিল, কিন্তু আন্দোলনের সময় বাড়িতে ছিল। 3 তারিখ সে মানুষকে পানি পান করিয়েছে। 6 তারিখ আর পানির কলসি নিয়ে যায়নি, সে আন্দোলনে শরীক হয়ে গিয়েছে। যাওয়ার 1 ঘন্টার পরেই পরিবারে খবর এসেছে তোমাদের আপনজন গুলিবিদ্ধ হয়ে। আসলে সে জায়গায় নিহত হয়েছে। আপনজন গিয়ে তার লাশ নিয়ে আসলো। আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। 3টি বাইক, 2 জন রিক্সা চালায় আর 1 জন গার্মেন্টস। গরিবের সংসার, বাবা নাই, মা আছে, 3 জনই বিবাহিত। এ ছোট 22 বছর বয়স। পরিবারের সদস্যদেরকে দেখে যখন সহানুভূতি জানাবো, এক এক করে সবার খবর নিচ্ছি। তার স্ত্রীকে যখন জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমি তো 6 মাসের অন্তঃসত্ত্বা, আমার এই গর্ভের সন্তানের কি হবে বাবা? আমি বলেছিলাম আল্লাহই তার উত্তম অভিভাবক, এবং তোমার পরিবার সুদ্ধা এই সন্তান এখন আমাদের পরিবার। আমার একটা ছোট ভাই কানাডায় থাকে, সে শুনেছে যে দায়িত্ব আমরা নিয়েছি। আমাদের কাছে আবদার করলো যে ভাই আপনাদের হাত দিয়ে এই পরিবারের দায়িত্ব আমি পালন করতে চাই, আমি কি সুযোগটা পাবো? বলছে হ্যাঁ তুমি পাবো। আলহামদুলিল্লাহ ওই দিন থেকে সেই পরিবারের সাথে আছে। আমি এই কয়েকদিন আগে রাজশাহী এসেছিলাম, চিন্তা করলাম যে মেয়েটাকে আমার মেয়ে ডাকলাম, মা বললাম, আলহামদুলিল্লাহ তার কোলে সন্তানটা এখন দুনিয়ায় এসেছে। আমি যেহেতু মা ডেকেছি, কাজে আমার তো তাকে দেখতে যেতে হবে। সে এখন শ্বশুর বাড়ি থেকে গ্রামের বাড়ি, বাপের বাড়ি চলে গেছে। আমার সঙ্গীরা বলছিলেন যাতায়াতের সময়ে আমরা ম্যানেজ করতে পারবো কিনা। আমি বলছি মেহরবানি করে অন্য প্রোগ্রাম কাটেল করেন, এই সুযোগটা আমাকে দেন। বাচ্চাকে খুলে নিয়ে কেঁদেছি, আবার চুমো দিয়েছি, কারণ এই বাচ্চা তো এখন আর বাপ টাকার কাউকে পাবে না। এরকম একটা 2 জনের 1000 পিস বাংলাদেশের সর্বত্র এই ঘটনা ঘটেছে। যারা এই কাজ করেছেন আল্লাহ তাদেরকে মানবিক অনুভূতি দান করুন, তারা যেন সত্যি অনুতপ্ত হয়, লজ্জিত হয়। তবে খুনের ব্যাপারটা সরি বললে যায় না, খুনের প্রত্যেকটা খুনের বিচার হতে হবে। এটা ইনসাফের দাবি।
দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজে রব্বুল আলামিন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। মক্কা বিজয়ের সময় যে মক্কাবাসী তাকে এত কষ্ট দিয়েছিল, শেষ পর্যন্ত তাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল। তিনি হিজরত করে মদিনায় আশ্রয় নিয়েছিলেন। ফিরে এসে তিনি সবাইকে মাফ করে দিলেন, তবে 10 কিংবা 13 জনের নাম ধরে বললেন, এদেরকে যেখানে পাওয়া যাবে ওই জায়গায় এদেরকে খুন করতে হবে, কারণ এদের হাত নিরীহ মানুষের রক্তে লাল। এরা মানুষ খুন করেছে, সুতরাং যে খুন হয়েছে তার ব্যাপার আমি মাফ করে দিতে পারবো না। তিনি সারা সৃষ্টির জন্য রহমত। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মাফ করে দেননি, আমরা মাফ করে দেওয়ার কে? এটি হচ্ছে ইনসাফের দাবি। আর এই আবু সাঈদরা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না। ন্যায় বিচারের দাবি হচ্ছে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে। ঘটনার পরে আমরা চেষ্টা করেছি, যেখানে একটা শহীদের বাড়ির সন্ধান পেয়েছি সেখানে গিয়ে হাজির হওয়ার জন্য। আল্লাহ আমাদের যেটুকু সামর্থ্য দিয়েছেন, আমরা ওই সামর্থ্য নিয়ে তাদের পাশে চলে গেছি, এমনকি ধার দেনা করে চলে গেছি। কারণ জাতিকে যারা কৃতজ্ঞ করেছেন, ঋণী করেছেন, তাদের ঋণ সামান্য অর্থ করে দিয়ে পরিশোধ হয় না। তাদের ঋণ পরিশোধ হয় কলিজা থেকে বের হওয়া প্রত্যেকটা চোখের পানির দোকান দিয়ে। আমরা শহীদদের বাবাদের কপালে চুমু দিয়ে কেঁদেছি, তারাও কেঁদেছে আমাদেরকে বুকে জড়িয়ে। আর আমরা তাদেরকে কথা দিয়েছি, আপনাদের সন্তানেরা যে কারণে জীবন দিয়েছে, আমরা সেই কারণের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল একটা পরিচ্ছন্ন সমাজ, যেখানে চুরি চামারি অপরাধ থাকবে না, চাঁদাবাজি, লুণ্ঠন, ধর্ষণ, খুন চলবে না, নতুন নতুন আয়নাঘর আর তৈরি হবে না, বরঞ্চ এটা হবে মানবিক বাংলাদেশ, মানুষের বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। এমন একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা কমিটেড। আমাদের 34,000 ভাই বোন এবং সন্তান তারা পঙ্গু হয়ে গিয়েছেন। আমাদের হিসাব অনুযায়ী 502 জন তারা 2 নয়ন গুলিবিদ্ধ হয়ে অন্ধ হয়ে গেছে। আর দুনিয়ার সৌন্দর্য আর তারা দেখবে না। 700-র অধিক মানুষ এক চোখে গুলিবিদ্ধ হয়ে এক চোখ নষ্ট, আরেক চোখ রিস্টে পড়ে গেছে। 250-র মতো মানুষ যাদের মেরুদণ্ডে গুলি লেগেছে, তারা এখন অবশ হয়ে হয় নিজের ঘরে, না হয় হাসপাতালের বেডে। কারো 2 পা অবশ, কারো 4 অঙ্গ অবশ। এরা এখন উঠে বসতে পারেন না। খাওয়া, পেশাব, পায়খানা, গোসল, সব কিছু, নামাজ, এভরিথিং এখন তাদের বিছনায়। আজীবনের জন্য তারা অসহায় হয়ে গেল। অথচ তাদেরও তো আমাদের মতো প্রাণচঞ্চল জীবন ছিল। তারা তো আল্লাহ ছাড়া কারো উপর নির্ভরশীল ছিল না। আজকে তারা মানুষের উপর নির্ভরশীল হয়ে গেল। হাসপাতালে দেখতে গেলাম 8 তারিখ ঢাকা মেডিকেল কলেজে। 1 পা নাই, 1 হাত নাই, চোখ নাই, পায়ে লেজার লাগানো। বিছনার পাশে বসে জিজ্ঞেস করলাম, কেমন আছো তুমি? বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবলীল গলায় বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অবাক। বলে তোমার পা নাই, হাত নাই, চোখ নাই, মুখ বিকৃত হয়ে গেছে গুলি পড়ে, তুমি ভালো আছো বলতেছো? অবশ্যই ভালো আছো।
কিসের বলে তুমি এই শক্তি পাও? বলছে যে জন্য রাস্তায় নেমেছিল আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে। কি জন্য রাস্তায় নেমেছিল? বলছে দেশ স্বাধীন করার জন্য রাস্তায় নেমেছিলাম। কেন এটা স্বাধীন ছিল না? জিজ্ঞেস করে স্বাধীন দেশ হলে আয়নাঘর হয় কিভাবে? দেশ যদি স্বাধীন হবে তাহলে সারা বাংলাদেশে ছুপ ছুপ রক্ত আর খালি খালি লাশ কেন আমাদেরকে দেখতে হবে? আলিম উলামা, শিক্ষিত ভদ্র মানুষ, সমাজের জন্য যারা সর্বত্র কল্যাণকর কাজ করে তাদের দিয়ে জেল করে কেন? বললাম ভাই রে, জাতির জন্য যদি আরেকবার এইরকম প্রয়োজন হয়, তুমি তো তোমার সম্পদ বিলিয়ে দিছো, আর তো পারবা না। একজন গর্জন করে বললো কেন পারবো না? আল্লাহ আমার একটা হাত নিয়েছেন, একটা হাত বাকি আছে, দুইটা পা বাকি আছে। আবার প্রয়োজন নিয়ে তাই নিয়ে রাস্তায় নামবো। ঢাকা এক মা 10 মাসের সন্তান তুলে নিয়ে তিনি রাস্তায় এসেছেন। মুহুর্মুহু গুলি, সারা রাস্তা রক্তে ভেসে যাচ্ছে, লাশের পর লাশ, আহত এক লোকের পর আরেক লোক টানা হচ্ছে। সবাই মিলে বললো মা কি কাজ করলেন আপনি? বলে কি কাজ করলাম? ওই যে বুকের শিশু তুলে নিয়ে আপনি এখানে চলে এসেছেন। ওই আসছি তো, বুঝে শুনি আসছি। ওই যে অবুজ শিশুকে এইভাবে নিয়ে আসতে হয় এগুলির মুখে। ওই আপনারা শুনেন, শিশু আমার একটা নয়, বাংলাদেশে আজকে যতগুলা শিশু রাস্তায় নেমেছে সবগুলো আমার শিশু। আমি ওই শিশুদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছি। ওই গুলি এসে যদি আপনাকে শেষ করে দেয়, ওই যে সন্তান তুলে নিয়ে আমিও শহীদ হয়ে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই সন্তানও আমাদেরকে দিয়েছেন, এই মা আমাদেরকে দিয়েছেন। 90 বছরের বৃদ্ধরা সমানতালে যুবকদের সাথে যুদ্ধ করেছেন, তাদেরকেও আমাদেরকে দিয়েছেন। সুতরাং এই জাতি একটা বীরের জাতি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। হে রাব্বুল আলামিন, তুমি বাংলাদেশের মায়েদের পেটে তুমি বেশি বেশি করে বীরের জন্ম দাও। একটা চুরও যেন আর জন্ম না নেয়। যারা জাতির সম্পদ চুরি করে বিদেশে পাচার করবে, ওইরকম কুসন্তান থেকে এই জাতিকে আল্লাহ তুমি হেফাজত করো। আমিন। এই সব কিছুর সমাধান তো হতে হবে। সমাধানটা কিভাবে হবে? হত্যার বদলে হত্যা, শাসন, হিংসার বদলে প্রতিহিংসা। প্রতিহিংসার আগুনে জ্বলে পুড়ে সবাই আমরা ছাই হব? শান্তি ফিরে আনতে হবে। তাহলে শান্তির রাস্তায় হাঁটতে হবে। যারা মুসলমান আছে সকলের অন্তরে থাকে আবার একটাবার যদি আল্লাহর ঘর আর নবীর রওজাটা জিয়ারত করতে পারতাম, থাকে না? আল্লাহ কবুল করুন। আপনি যাবেন মক্কায়, রাস্তা করেছেন মস্কো, আপনি কি মক্কায় যেতে পারবেন? আপনাকে মক্কায় যেতে হলে মক্কার রাস্তা ধরতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনাকে মক্কায় পৌঁছাবেন। শান্তির রাস্তা একটাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির মালিক। সেই আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে এইটাই শান্তির বিধান। এর বাইরে কোন শান্তি নাই রে ভাই। আমাদের চোখের সামনেই তো দেখা, সামান্য বয়স আল্লাহ মেহেরবানি করে দান করেছেন, দেখে দেখেই তো আসছি। সবগুলাই তো সামনে আমাদের ভাসমান, পরিষ্কার, সারফেসে ভিজিবল, সব আমরা দেখছি। এখন আমাদেরকে আল্লাহর দিকেই ফিরতে হবে সবাই। আল্লাহর কোরআনের দিকে ফিরতে হবে। আল্লাহর কোরআন কি মানুষের ক্ষতি করতে আসছে? মানুষকে মুক্তি দিতে আসছে, সম্মান দিতে আসছে, মর্যাদা দিতে আসছে। সেই কোরআনের পথে যে জাতি হাঁটবে তারা ভাগ্যবান হবে। এই পথ ছেড়ে যে জাতি হাঁটবে তারা সৌভাগ্যের অধিকারী হতে পারবেন না। তাদের অবস্থা হবে কড়াইয়ের উপরে জীবন্ত মাছ ছেড়ে দেওয়া হয়েছে ভাজার জন্য। এই নিরীহ মাছটি জীবন বাঁচানোর জন্য লাভ দিয়েছে, লাভ দিয়ে চুলায় করেছে। আমাদের সমাজের অবস্থাও তাই। বাঁচতে হলে লাভ দিয়ে মাটিতে পড়তে হবে আপনার, অথবা পানিতে পড়তে হবে আপনার। সেই আশ্রয় হচ্ছে আল্লাহর বিধান। বাংলাদেশ জামাতে সেই বিধানের জন্য কাজ করছে। আল্লাহর কসম, আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন। ব্যক্তিগতভাবে আমরা কেউ কোনো নেতা হওয়ার জন্য এই কাজ করি না। আমরা করি দেশের মানুষকে একটু সেবা যদি করতে পারি
এইটাই মনে করি যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এই পরিবর্তনের পরে আমরা দেশবাসীকে অনুরোধ জানিয়েছিলাম, মেহেরবানি করে শান্ত থাকুন, ধৈর্য ধরুন, শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়তা করুন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। দগদগে ঘাট, শহীদের লাশ, চতুর্দিকে রক্ত তখনও তাজা ভাসছে, হাসপাতালের মর্গগুলোর লাশের স্তূপ। সেই অবস্থায় দেখা গেল না, কোথাও কারো জীবনের উপরে কাউ হাত দিচ্ছে না, ইজ্জতের উপরে হাত দিচ্ছে না, সম্পদের উপরে হাত দিচ্ছে না। বাংলাদেশের মানুষ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। যারা বিদায় নিয়েছেন তারা বলেছিলেন এই দল যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে 2 দিনে 5 লক্ষ মানুষকে খুন করা হবে। বাংলাদেশের 5 লক্ষ মানুষ খুন হয়েছে? 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ হয় নাই। কেন হয় নাই? তারা খুনি হতে পারেন, কিন্তু এই জাতি খুনি নয়। এই জাতির জ্ঞান আছে, এই জাতির মানুষ তার দেশকে, তার মাটিকে, তার মানুষকে ভালোবাসে, সম্মান করে। তারা তো চেয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ খুন করে হলেও তারা তাদের গদিটা টিকায় রাখবে। আল্লাহ তাআলার ভাষা বলেই আমি বিদায় নিচ্ছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আর জালিম হলে কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। রাজনীতি যারা করেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, ভাই, বন্ধু, সন্তান, দুস্থ, মেহেরবানি করে শহীদের রক্তের প্রতি সম্মান দেখান। ত্যাগী, আমাদের আহত, আমাদের পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখান। সমাজ বিরোধী কোনো কাজ করবেন না, মেহেরবানি করে ইনশাআল্লাহ। চাঁদাবাজি মেহেরবানি করে করবেন না, দখল বাণিজ্য করবেন না, মানুষের উপর জুলুম করবেন না, মামলা বাণিজ্য করবেন না, ঘুষখুরি করবেন না। মেহেরবানি করে ছেড়ে দেন, আল্লাহ আপনাদের ইজ্জত বাড়াই দেবেন, আল্লাহ আপনাদের রিজিকেও বরকত দিবেন, আল্লাহ আপনাদের হায়াতেও বরকত দিবেন। আর যদি এগুলো অব্যাহত রাখেন তাহলে জেনে রাখুন আমরা শহীদদের রক্ত ছুঁয়ে শপথ নিয়েছি, এই জঞ্জালগুলা সমাজ থেকে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমাদের সন্তানদের স্লোগানই হচ্ছে আমাদের স্লোগান, আবু সাইদ মুক্ত। আমাদের এই যুদ্ধ সমাজ পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আবার আমরা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে শপথ থেকে হে রাব্বুল আলামিন, আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন? এই কাজে জামাতে ইসলামীকে যদি দেখেন জামাত সৎ পথে আছে, সঠিক পথে আছে, মেহেরবানি করে আপনারা আমাদেরকে একটু ভালোবাসবেন, একটু দোয়া দিবেন, পরামর্শ দিবেন, অন্যায় করলে সমালোচনা করবেন এবং যথাযথ ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করবেন। আমরা এই জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চাই, আর টুকরা টুকরা জাতি দেখতে চাই না। আমরা জাতি ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ আগামীর সকল চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মহান আল্লাহর উপর ভরসা করে আমরা মোকাবেলা করবো। আমি ছাত্র যুব সমাজ তোমরা যারা আছো, তোমরা আমাকে মেহেরবানি করে বুড়া মনে করবো না, আমিও কিন্তু যুবক। তোমরা ইনকিলাবের সংগ্রামের যুদ্ধে অনাচারের বিরুদ্ধে প্রতিবাদে যেখানে যাবা সেখানে তোমাদের সাথে আমি থাকবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।